morning, dear student. I hope you are very fine and you are studying your home at home. Welcome all the students of class 10. I am MD Jahangir Alam, assistant teacher, Shiromani Secondary School. After a long time, today I will take a class on right forms of verb. Dear student, you sit down, taking your khata. Now, dear student, welcome on the online class. You see, today I will take the class on right form verb. At first picture, you see, look at the picture and sentences. She feels very excited. Here you see the red colored words feels. Feels means it's a kind of verb, and she third person singular, so after the verb an s is added. Okay, ভার্বের শেষে একটা s যোগ করা হয়েছে. Now, dear student, you see the another picture. They are playing football now, and in this picture you see that a team of football is playing, and they are playing football now. At the end of the sentence, you find now. When you find at the end of the sentence now, at this time, at present, at this moment, etc., then the sentence will be in present continuous tense. So they are playing football now. Here are playing. Now, dear student, do you understand what is the topics today? Our today's topic is right form of verb. Right form of verbs. Learning outcomes. After completing this lesson, the students will be able to tell the definition of verb, describe the rules of using right form of verbs. Do you know what is verb? Verb is a word that is used to do something. Okay. Now, dear student, today I will discuss with you how the right form of verb is used in the sentences. When the subject is third person singular, at the end of the verb yes and is are added. অর্থাৎ যখন সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয় এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়, তখন ভার্বের শেষে এস বা আইএস যোগ করতে হয়. আমি কিছু সেন্টেন্স তোমাদের এখানে স্ক্রিনে দেখাবো এবং কিছু মুখে বলবো. নর্মালি যখন কোনো ভার্বের শেষে এস বা সিএইচ বা এসএইচ বা ও থাকে, তখন সেই ভার্বের শেষে এস যোগ করতে হয়. যেমন ওয়াশ, WASH, ওয়াশ, শেষে ইএস যোগ করতে হয়. শি ওয়াশেস দ্য ক্লথ, শি ওয়াশেস হার বডি. she goes to school, ভার্বের শেষে ও আছে তাই ইএস যোগ হয়েছে. she goes to school. possesses, POSSESS, যখন আমরা she possesses something, ভার্বের শেষে ইএস যোগ করতে হয়েছে.
কিন্তু যখন ভার্বের শেষে ওয়াই থাকবে এবং ওয়াই এর পূর্বে কনসোনেন্ট থাকবে, তখন ওয়াইকে আই করতে হবে এবং শেষে ইয়ের যোগ করতে হবে। যেমন শিশুটি কাঁদে, দি বেবি ইজ ক্রাইং, অথবা সরি শিশুটি কাঁদে, দি বেবি ক্রাইস, সি আর আই, ওয়াইকে আই করলাম আর শেষে ইয়ের যোগ করলাম, দি বেবি ক্রাইস, শিশুটি কাঁদে। রতন চেষ্টা করে, রতন ট্রাইস, টি আর আই এস। তাহলে ভার্বের শেষে যখন ওয়াই থেকে ওয়াই এর পূর্বে কনসোনেন্ট থাকে তখন ওয়াইকে আই করতে হয় এবং শেষে ইয়ের যোগ করতে হয়। আর অন্যান্য সব ক্ষেত্রে ভার্বের শেষে এর যোগ করতে হয়। নাও ডিয়ার স্টুডেন্ট, টুডে I will show some fun at first picture. Subject agreement verb. First rule, subject singular হলে verb singular, subject plural হলে verb plural। অর্থাৎ সাবজেক্ট যদি হি থার্ড পারসন সিঙ্গুলার, তাই এখানে হ্যাজ হয়েছে। যদি আমরা am is are কোন একটি ব্যবহার করতাম তখন ইজ হতো, যদি ওয়াজ আর কোন একটি ব্যবহার করতাম তাহলে ওয়াজ হতো। যেমন এখানে আমি ব্যবহার করছি হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সে কাজটি করেছে। আমি অন্য একটা সেন্টেন্স যদি ব্যবহার করতাম হি ইজ ডুইং দ্য ওয়ার্ক, যদি আমি ওয়াজ আর কোন একটি ব্যবহার করতাম তাহলে আমি লিখতাম হি ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক। সাবজেক্ট প্লুরাল, তাই ভার্ব প্লুরাল হবে। হিয়ার দে হ্যাভ ডান দ্য ওয়ার্ক। যদি আমি লিখতাম am is are কোন একটি তাহলে they are doing the work, they were doing the work। in this way যদি সাবজেক্ট প্লুরাল হয় তো ভার্বটা অবশ্যই প্লুরাল হবে, সেটা খেয়াল রাখতে হবে। নাও ডিয়ার স্টুডেন্ট, এন্ড দ্বারা দুটি নাউন যুক্ত হলে দুটির পূর্বে যদি আর্টিকেল থাকে তাহলে ভার্ব প্লুরাল হবে। দুটির পূর্বে আর্টিকেল থাকলে ভার্ব প্লুরাল হবে। তোমরা দেখো দি হেডমাস্টার এন্ড দি সেক্রেটারি, এখানে আলাদা আলাদা ব্যক্তি, এইজন্য প্রত্যেকটার পূর্বে দি বসছে, এইজন্য এখানে ভার্বটা প্লুরাল। যদি প্রথমে এট ফার্স্ট এট বিগিনিং অফ দা নাউন দি ইজ ইউজড, তাহলে ভার্ব সিঙ্গুলার হতো, অর্থাৎ তখন পারসন একজনকে বোঝাতো। দি হেডমাস্টার এন্ড সেক্রেটারি, এখানে একজন ব্যক্তিকে বুঝাইছে, এইজন্য এখানে ওয়াজ ব্যবহার করা হয়েছে। নাও ডিয়ার স্টুডেন্ট, ইউ সি রুল 4, as well as, along with, together with, accompanied by, with, followed by, and not ইত্যাদি দ্বারা যুক্ত দুটি নাউন বা প্রোনাউন এর ক্ষেত্রে পূর্বেরটা অনুযায়ী ভার্ব হয়, অর্থাৎ প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। সাপোজ I am giving the example verbally, Ratan as well as his friends is going to the fair. Here রতন অনুসারে ভার্ব হচ্ছে রতন ইজ, ফ্রেন্ডস অনুসারে না। মিনা as well as his parents was going to the fair, এখানে মিনা অনুসারে ভার্ব হচ্ছে। যদি আমি বলি I along with my friends am going to school, তাহলে I অনুসারে ভার্ব হবে। Now dear student, you see rule 5, or, nor, not only, dash but also ইত্যাদি দ্বারা যুক্ত দুটি নাউন বা প্রোনাউনের ক্ষেত্রে পরেরটা অনুযায়ী ভার্ব হয়, অর্থাৎ এখানে এই or যে যুক্ত আছে দুইটা প্রোনাউন, একটা নাউন, ফার্স্ট প্রোনাউন, সেকেন্ডটা নাউন, দুটো সাবজেক্ট হি এন্ড হিজ ফ্রেন্ডস। সাবজেক্ট হবে
পরের সাবজেক্ট অনুসারে অর্থাৎ হিজ ফ্রেন্ডস অনুসারে ভার্বের কাছাকাছি যেটি থাকবে সে অনুসারে ভার্ব হবে। হিজ ফ্রেন্ডস ওয়্যার। রুল 6 সাবজেক্টের হেডওয়ার্ড অনুযায়ী ভার্ব হয়। দি কোয়ালিটি অফ দা ম্যাঙ্গোস আমের গুণ, এখানে হেডওয়ার্ড হচ্ছে কোয়ালিটি, কোয়ালিটি অনুসারে এখানে ভার্ব ওয়াজ হয়েছে। কোয়ালিটি থার্ড পারসন সিঙ্গুলার, তাই এখানে ওয়াজ। হিজ চয়েস অফ ওয়ার্ডস, চয়েস দা চয়েস হচ্ছে হেডওয়ার্ড, তাই এখানে ইজ ব্যবহার করা হয়েছে। হেডওয়ার্ড বলতে বোঝাচ্ছে যে ফ্রেজের মূল ওয়ার্ড অর্থাৎ প্রধান যে ওয়ার্ড সেই ওয়ার্ড অনুসারে ভার্ব হবে। নাও explain if this subject of a sentence যদি is, every, one, more than one, no, none, is of বা none of, either, that of, neither, that of ইত্যাদি দ্বারা নাউন প্রোনাউন যাই হোক না কেন ভার্ব সিঙ্গুলার হবে। অর্থাৎ এইগুলো যদি these words, এই ওয়ার্ডস গুলো যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হয় তাহলে সবসময় সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে গণ্য হবে। যেমন এভরিবডি ইজ রেসপন্সিবল, ওয়ান অফ দা স্টুডেন্টস, এখানে ওয়ান আছে, ভার্ব হ্যাজ হয়েছে। যদি আমি যার ব্যবহার করতাম তাহলে ইজ হতো। ওকে। টু লেট দূরত্ব, পরিমাণ, সময়, অর্থ, ওজন, বয়স ইত্যাদি ভার্ব ইত্যাদি যদি বুঝায় তাহলে ভার্ব সিঙ্গুলার হয়। অর্থাৎ সাবজেক্ট যদি দূরত্ব, পরিমাণ, সময়, অর্থ, ওজন, বয়স ইত্যাদি বুঝায় তাহলে ভার্ব সিঙ্গুলার হয়। যেমন 50 মাইলস ইজ এ লং ডিস্টেন্স, মানে at a space the way is 50 মাইল, so it is third person singular. So therefore the subject third person singular 50 miles is, 2 hours is, 12 years was his age, 2 hours is spent is, এখানে যদিও 2 hours প্লুরাল করা আছে তারপরেও ভার্ব সিঙ্গুলার হবে। নাও understand যদি কোন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ইনফিনিটিভ, জিরান্ড, ক্লজ বা ফ্রেজ হয় তাহলে সেটি থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে গণ্য হবে। হিয়ার আই হ্যাভ রিটেন অনলি ইনফিনিটিভ এন্ড জিরান্ড, বিসাইড দিস ইউ মে ইউজ ফ্রেজ এন্ড ক্লজ। It is, I tell you in verbally, infinitive gerund. Do you know infinitive 2 plus verb is called infinitive, and gerund when you add ing at the end of the verb, and if it works as noun, it is called gerund. Phrase, a group of words that words as a parts of a speech, and clause is a part of a large sentence which has a subject and a finite verb is called clause. তো here এখানে আমি অনলি তোমাদের দেখাইছি, দেখো 2 plus verb এটা ইনফিনিটিভ, 2 year is human, 2 year is human। পরের সেন্টেন্সে ওয়াকিং ইজ গুড ফর হেলথ, এখানে ওয়াকিং নাউনে কাজ করছে তাই এটি জেরান্ড। যদি আমি বলতাম হোয়াট ইউ হ্যাভ ইটেন ইজ গুড ফর হেলথ, হোয়াট ইউ হ্যাভ ইটেন এটা হলো হোয়াট ইউ হ্যাভ ইটেন, এটা একটা নাউন ক্লজ এবং এটি ইজ এ সাবজেক্ট হিসেবে কাজ করছে। বিসাইড দিস ইউ মে রাইট হোয়াট ইউ হ্যাভ ডান ইজ গুড ফর সোসাইটি, or what you have learned is good for your life, what you have what you have done for the poor is helpful for them. Okay, clause যদি clause কোন সেন্টেন্সের সাবজেক্ট হয় সেটা থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে গণ্য হবে। in this way bread and butter is my favorite food, এখানে phrase bread and butter, সুতরাং sometimes phrase is also third person singular, and according to
subject third person singular, the verb may be used. Now there is 10 rule 10 collective noun এরপর শান্ত সিঙ্গুলার ভার্ব বসে তবে ভিন্নতা বোঝালে ভার্ব প্লুরাল হয় যেমন the jury is giving its verdict today এখানে জুরিরা in a body and second sentence the jury were divided into groups অর্থাৎ জুরিরা have divided into groups the জুরিরা আলাদা আলাদা separate so it is also called noun of multitude when the collective noun turns into multitude the verb will be plural. Now there is 12 uncountable noun এর verb সবসময় singular হয় suppose knowledge is power uncountable noun means that is not countable okay here knowledge is power water is useful for us water is uncountable hydrogen is useful for us oxygen is useful for every human being or every animal every living being okay gold is very costly gold also uncountable so after uncountable the verb will be third person verb will be singular. Now there is relative pronoun এর পর verb relative pronoun এর পূর্বের noun pronoun অনুযায়ী হয় আর relative pronoun এর পূর্বের noun pronoun কে antecedent বলে and according to antecedent the verb will be used. Now there is you see it is I who am doing the work and who is relative pronoun and the I is antecedent. According to I am is used in the sentence. He is one of the students here who are absent. Now there is here a mistake in written on the screen. In this sentence will be he is one of the students who is absent. এখানে is ব্যবহার করতে হবে. Rule 13 many a plus singular verb many a there is many এর পরে নাউনটা প্লুরাল হবে কিন্তু ভার্বটা নাউন সিঙ্গুলার হবে ভার্বও সিঙ্গুলার হবে সাপোজ many a boy is playing in the field many a girl is dancing on the stage many a student is debating on the stage many a teacher is delivering his lecture in the class many এর পরে যদি এর আর্টিকেল এ বা এর না থাকে তাহলে নাউন প্লুরাল হবে এবং ভার্বটা প্লুরাল হবে তো many boys are playing in the field many teachers are coming in the school many men are going to the market okay now there is rule number 14 a number of plus verb plural or the number of plus verb singular you see a number of students are present in the school a number of students এই যখন তোমরা a number of দেখবে তখন এর পরে নাউনটা প্লুরাল হবে এবং ভার্বটা প্লুরাল হবে কিন্তু যখন the number of দেখবে নাউন প্লুরাল হবে বাট ভার্ব উইল বি ইন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ ভার্ব হবে সিঙ্গুলার the number এর পরে যেমন এখানে a number of students are present এখানে যদি আমি বলতাম the number of students was present in the meeting but a number of boys is present in the class a number of students has done the sum a number of students have done the sum the number of students has done the sum now there is group verb there is no scope to do group work so I am giving the solution the shop of his brother
was or were closed. এখানে the shop is the head word, so the verb will be was. Hasan and Kamal, they are or is friends. এখানে Hasan and Kamal and যে দুটো নাউন যুক্ত করা হয়েছে, so verb plural হবে, এখানে are ব্যবহার করতে হবে, are friends. The chairman along with his members have or has come. এখানে the chairman along with members, এখানে চেয়ারম্যান along with যে দুটি নাউন যুক্ত করা হয়েছে members and chairman, চেয়ারম্যান অনুসারে এখানে ভার্ব হবে, চেয়ারম্যান থার্ড পারসন সিঙ্গুলার, তা এখানে ভার্ব হবে। Neither she nor her friends attends or attend the meeting. এখানে neither dash not দিয়ে দুটি নাউন যুক্ত করা হয়েছে, নাউন দুটি সাবজেক্ট যুক্ত করা হয়েছে she এবং her friends। তা ভার্বের কাছাকাছি যে সাবজেক্টটা থাকবে সেই ভার্বের শেষে কোনো এস বা এস যোগ হবে না, অ্যাটেন্ড হবে। 5 লক্ষ or 5 লক্ষ ড্যাশ স্পেন্ড, 5 লক্ষ টাকা ইজ স্পেন্ড, এখানে অ্যামাউন্ট বোঝাচ্ছে তাই ইজ ব্যবহার করা হয়েছে। টু টেল এ লাই, এখানে ইনফিনিটিভ, সো ইজ উইল বি ইউজড ইন দ্য সেন্টেন্স ইজ। দি কমিটি ইজ অর আর ইউনানিমাস, এখানে কমিটি আমরা কালেক্টিভ নাউন থার্ড পারসন সিঙ্গুলার ধরব, ইজ ইউনানিমাস। দি ওয়েজেস অফ সিন, ওয়েজেস পরিমাণ বোঝাইছে তাই এখানে ইজ হবে, দি ওয়েজেস অফ সিন ইজ ডেথ। Now the state. Homework. You write, the boy play in the field now. Play underline. He usually go to select by bus. Go bracket. This child cry every night. Cry bracket. Who wait for you at present? Wait bracket. It snow since last night. Snow bracket. I buy a car recently. By bracket. What you say? B to B bracket. While go to school, I saw a snake. We just move to a new house. It rained for 2 hours. It is your homework. You will do it and to communicate with me by doing the sentences. Thank you. Goodbye, dear student. Next day I will also discuss on right form of verb. If you have any problem, you may communicate with me, and while you stay good, and you try your best to maintain social distance, wear mask and wash your hands frequently to prevent COVID-19. Okay, thank you.